যেমনটা বললো না, তুমি কিন্তু ভালো করে ওদেরকে বুঝিয়ে দিয়ে আসবে যে কলকাতার বাড়িখানা কিন্তু এবারে আমরা নেবই। হ্যাঁ, আমরা কিন্তু নেবই, শুধু ভাড়াটা না একটু কম হলে ভালো হয়। একটু তুমি একটু বলো ওদেরকে, কেমন? ঠিক আছে, আমি অফিস থেকে ফেরার সময় কথা বলে আসবো। ঠিক আছে, এসো আমার। এই তো দে 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 দে। ও বাপরে, বেশ ভালো গন্ধ বেরোচ্ছে তো। হ্যাঁ, এই বড়ি বড়ি দে। ও এই তো আমার। বলছি কি, এই মেয়েটা না ভালো, বুঝেছো, বেশ ভালো মেয়ে। কলকাতায় যাওয়ার সময় একেও সঙ্গে করে নিয়ে যাব। হ্যাঁ, বেশ বিনে পয়সায় কাজের লোক। হ্যাঁ, সব কাজ করে দেবে, আমাকে কুটুটিও নাড়তে হবে না। খুব ভালো। ঠিক আছে, আমি আসি, এবার দেরি হয়ে যাচ্ছে। আমারে এসে 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 উঠে যা যা রান্না কর, যা 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 যা। আরে সেই পুটি কি যে একটা নাম বানিয়েছে নবাব পুত্তু, আমার পুটি নামটা একেবারে ভালো লাগেনি। আমার মায়ের কি হলো বলতো শঙ্কর? মা বলছে পিসি ঠাকুমার হাতটা নাকি মেজো খুড়িকে দিয়ে দেবে। আমার মাও তো সে কথাই বলছিল। কি বলছিস? হ্যাঁ, এখন আমি কি করি বলতো? আমার মাথায় তো কিছুই আসছে না। চল দেখি, চল। চলো। ও মারে, এটা বলে কি? সকলেই ঝাঁপিয়ে পড়ে বলছে কেন যে হাটটা যেন আমি পাই? সোনার জল করে নাকি হাটটা? না না না, দিকে তো আসল মনে হয়। কিন্তু মারে, দুই দাদুর বন্দুক তো পিসি দিদার কাছে মায়েদের মান বাঁচানো আর মেজমাকে কলকাতায় যাওয়া থেকে আটকানো, এই সব কাজগুলো আমাকে ঘনার বোন পুটি হয়েই করতে হবে। দেখ ছোট, মুকুজ্জে বাড়িতে কুটুম এসেছে বলে কথা, আবার যে সে কুটুম না, পিসিমা এসেছে, তা তার যত্ন আত্মীয়তা আমাদেরই করতে হবে নাকি? বাড়িতে একটা মান সম্মান আছে, সব থেকে বড় কথা হলো বাবার তো একটা সম্মান আছে নাকি? ঠিকই তো, ঠিকই তো মাদিগো। এতকাল তো তুমি নিজের হাতে এত বড় সংসারের দায় দায়িত্ব সব একা সামলেছ। তুমি বড়, তুমি একটু বিশ্রাম করো, এবার আমি বরং পিসিমার জন্য কিছু একটা করি। না 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 না, বলছিলাম কি ছোট, তোর ওই বাতের ব্যথা তুই থাক, আমি করছি। মাদিগো, মাদি চলো না, আমরা দুজনে মিলে করি। আমি কি দেখছি? আমার মাথাটা কেমন করছে, আমি কি দেখছি? ও মারে, পুটিমা, পুটিমা, তুমি বরং যাও, যা কাজকর্ম আছে না আমরা দুজনে মিলে সবকিছু করে নেব। ও ছোট, ও তো কানে শোনে নে, তাই তো, একটু ভালো করে বুঝিয়ে বলো বদি। আমে আমে, এই যে সব কাজ কাজ করতে হবে না, এই যে এটা এটা রাখো রাখো, এটা রাখো রাখো। হ্যাঁ, আর তুমি এবার যাও যাও, ওঠো ওঠো। হ্যাঁ হ্যাঁ, যা আমরা করে নেব। এবার সব কাজ হাতে হাতে আমরা দুজনে করে নেব।
বড় মা ছোট মা মিলেমিশে হেসেলে কাজ করছেন। ইস, পিসি দিদা যদি একবার দেখতেন। পুটি, কতদিন বাদে তুই এলি বল দেখি, মানে তোদের দেখে আমরা কি খারাপ কাজখানা করতে যাচ্ছিলুম বল দেখিনি। ছি 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 ছি, হাড়ের নোবে কাজ করছিলুম। এ পিসিমার কাছে তো বাবার মান সম্মান পুরো আমরা ডুবিয়ে দিচ্ছিলুম রে ছোট। ছি 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 ছি। দেখো বদিকো, পিসিমা যতই ওই হার আমাদের দিতে চান না কেন, ওই হার কিন্তু আমাদের নেওয়া চলবে না। এই সংসারের প্রতি আমাদেরও তো একটা কর্তব্য আছে, কি বলো? এটা একদম ঠিক কথা বলেছিস ছোট। ঠাকুরদার মুখে রাম নাম। কি হলো বলো তো দাদা? এতদিন যা করছিল সাত নলি হাড়ের লোভে, এই লোভ উবে গেল কি করে? আমি তো বুঝতে পারছি না হলো কি এদের, কোন মন্ত্র কাজ করলো? আচ্ছা, মেজ বৌমাকে কি ওই মন্ত্র বশ করতে পারলো না? সত্তর সত্তর, সব কটা সত্তর। আমাকে মা বলতো, আমায় মা বলতো যাই যাই যাচ্ছে তাই, কিন্তু আমি ভাবতাম যাই যাই জামদানি। ও মারে, ওই ছোট ছোট আমাকে ভুল প্রেমা করেই ছাড়লে। শেষে কিনা তুই ভর্তির সাথে গিয়ে গাঁটছড়া বাঁধলি। ওই হার দিয়ে আমাকে হারিয়ে দিবি ভেবেছিস? ও মারে, হবে না। আন্নাকালে থাকতে সে কিছুতেই হতে দেবে না। ও মারে, তুই তামলি কেন? বাতাস কর, বাতাস কর, বাতাসটা করে যা, জোরে জোরে বাতাস কর। ও মারে, ভর্তি আর ছোট ভেবেছে হার দিয়ে আমাকে হারিয়ে দেবে, তারপর বাবার কাছে মহান হয়ে যাবে, আর বাবা সব মোহর ওনাদেরকে দিয়ে দেবে। আমি হতে দেব না, সব মতলব আমি খোঁজাবো, সব মতলব আমি খোঁজাবো। শুধুটা তো বিদায় হলো, কিন্তু মোহরগুলো তো এখনো হাতে পেলুম নে। তোরা তোরা কি রে, তোরা কি আমাকে হারাবি? ওই বড় ছোট তোরা কি আমাকে হারাবি? দেখ আমি কি করি। পিসি, পিসে মশাই আর বাবা, এই তিনজনের মন আমি কাজ করে এমন ভাবে জিতবো যে ওই হার ওরা আমার গলাতেই দেবে। আর তারপর সকলের সামনে ওই বড় বউ আর ছোট বউয়ের মধ্যে হার আমি বিলিয়ে দেব। তোমারে, তারপর আমি হয়ে যাব বাবার চোখে মন। এবার তাহলে মেজো মা কাজ করবেন? হাড়ের লোভ আর কারোরই থাকলো না। আমি তো এইটাই চেয়েছিলাম। পুটি, এই পুটি, পুটি, আরে বাবা পুটি, শুনতে পাচ্ছিস না? এই পুটি, পুটি। বলি, কালো মানুষকে অমন করে ডাকতে হয় শুনি? ডাকো না পুত্র, তুই যদি আমাকে ফের পুটি বলে ডাকো নি, তাহলে তোমার আমি গলা টিপে দেবো। ও আচ্ছা, পুটি, এই পুটি, পুটি, ওরে বাপ রে, ওরে বাপ রে বাপ। কি হয়েছে? এরকম সাপ দেখার মতো লাফাচ্ছিস কেন? ওই আমাকে ডেও পিঁপড়ে কামড়েছে। কি কাণ্ড! ডেও পিঁপড়ে? এই শঙ্কর, শঙ্কর, আমাকেও একবার বুঝলি ওই ডেও পিঁপড়ে কামড়ালো। উফ, সে কি রক্ত! আর কি বলবো তোকে, মানে কি। ডেও কামড়ে রক্ত? হ্যাঁ, কেন দাদা? ডেও কি তোমার পোষা বাঘের নাম পরেশ? মানে মানে না, মানে সেরকম কিছু না। আসলে কি, ওই ডেউটা আমাকে কামড়াল আর আমিও লাফ দিয়ে গিয়ে পড়লাম বটির।
ব্যাস রক্ত। কিন্তু শঙ্কর, শঙ্কর, আমার তো নয় বয়স হয়েছে, তা তুই ওই পিঁপড়েটাকে দেখতে পেলি না? তোকে কামড়ালো কি করে? কামড়াবেই তো। কেন কামড়াবে না? ও পুঁটিকে পুঁটি পুঁটি বলে ডাকছে, এদিকে পুঁটি শুনতেই পায় না। তোর যা বুদ্ধি শঙ্কর, তোকে কামড়ানোই উচিত। এই পুটি, পুটি, আবার ডাকছে। এই পুটি, এই পুটি, দাঁড়া 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 দাঁড়া। শোন শোন, পিসি ঠাম্মা, পিসি ঠাম্মা তোকে তোকে ফুল 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 তুলে আনতে বলেছে। তুই এখন ওই যে সাজি সাজি ফুল সাজিটা নিয়ে আয়। আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আমি তোকে ফুল গাছ দেখিয়ে দেব, বুঝেছিস? ঠিক আছে, এখন যা। কে জানে বুঝলো কিনা। এই ঘনার বোন পুঁটি মেয়েটি বড় ভালো, কোনো কাজে না নেই। আমাদের সদু ওই ব্যাপারটা কি বলুন তো দাদা? শঙ্করের বউ সদুর কথা উঠলেই আপনি কিরকম যেন হোঁচট খান। না, মেয়েটা অনেকদিন হয়ে গেল দাদুর ওখানে গেছে তো, তাই। দাদা, আমি বলি কি, তুমি সদুকে নিয়ে এসো। সত্যি কথা বলতে কি, ওর বানানো পিঠে খেয়েই তো আমি তোমার বাড়িতে পা রাখার কথা ভাবলাম। না রে, ওকে আনা যাবে না। ও কিছুদিন থাকবে বলে গিয়েছে। না দাদা না, আমি চিরকাল দারোগার চাকরি করে এসেছি, গন্ধ পাই, মিথ্যে কথা বলার গন্ধ পাই। কিছু তো একটা ব্যাপার আছে। দাদা, দাদা তুমি মিথ্যে বলছো না তো? দেখো, আমি না কিরকম একটা মিথ্যে মিথ্যে গন্ধ পাচ্ছি। আমিও কিন্তু দারোগার বউ। আচ্ছা দাদা, তুমি স্বর্গবাসী বৌদির দিব্যি খেয়ে বলো তো, সত্যি কিছু লুকোচ্ছ না তো? ননি, আমি ওকে চলে যেতে বলেছি। অন্যায় করেছিল, এমন অন্যায় আমি ক্ষমা করতে পারিনি, পারবো না। তোমরা সদুকে আশা করো না। কি? এই সত্যিটা তুমি এতদিন লুকিয়েছিলে? এটা তো অনেক আগে আমার কাছে বলা উচিত ছিল। এই তো তুই সাজিয়ে চলে এসেছিস। শুধু তোর কিন্তু বেশ বুদ্ধি আছে। তুমি বলছো আমাকে নিয়ে ঠাট্টা করছো? হে মা, তোর বুদ্ধিতেই তো মায়েরা কাজ করছে। এ নিয়ে কি ঠাট্টা করা যায়? মেজুমাও বলেছেন কাজ করবেন বলে। মায়েরা তো ঠিক নিয়মেই যাচ্ছে, কিন্তু দাদু ছাড়া। দাদুর রাগ এখনো আমার প্রতি যায়নি। দাদু পিসি দিদিকে বলেছে দাদু আর কোনোদিন আমাকে বাড়িতে ফেরাবেনি। তুই চিন্তা করিস না, শুধু
কিছু একটা ব্যবস্থা করব, যেটার জন্য তুই এ বাড়িতে ফিরতেও পারবি আর তোকে কেউ কিছু বলবেও না। এই নে শুধু। কি তো তেঁতুলের আচার, তুমি কি করে আনলে আর কোথা থেকে পারলে নপুত্তর? বাড়িতে তো গনসা, লক্ষ্মী দিদি, পুলি কেউই নেই, এমনকি তুমি আর বদলে তো আচার চুরি করে খাওনি বাপু। মায়েরা যদি জানতে পারেন তাহলে তো আমাকেই ধরবেন। তো সবেতে তো পাকামি করার কি দরকার বলতো? হাতে তেঁতুলের আচার পাওয়ার পর কেউ এত কথা বলে? তুই খেতে ভালোবাসিস, সেই জন্য আমি তোর জন্য এনেছি। এই চল চল, আমাদেরকে তাড়াতাড়ি ফুল তুলে বাড়ি ঢুকতে হবে, চল। পয়সা ছেলে, কি হয়েছে? তুমি তো আগে আমাকে খুব বকতে, আমার কোনো কাজই তোমার ভালো লাগতো না, তাহলে এখন কেন তুমি সাহায্য করছো? তুমি আমার হয়ে কাজ করে দিচ্ছ কেন? এমনকি সবার আড়ালে তুমি সাহায্য করছো কেন আমাকে? বড়দাদা বলেছে তুই ভালো, তুই সবার ভালো চাস, তাই জন্য তুই যাতে ভালো থাকিস সেটা আমি যেন দেখি। আর রমা দাদু আমাকে বলে গেছে এ সংসারে সদুর প্রতি তোমার দায়িত্ব কিন্তু সব থেকে বেশি। এখন থেকে তোর সব দায়িত্ব আমার, আমাকে তো তোর খেয়াল রাখতেই হবে। কি হলো, কি তোমার আবার কি হয়েছে? কি আর হবে, কাজ করতে করতে কোমর কাটা আমার শেষ হয়ে যাচ্ছে। মানে হ্যাঁ, তোমার কাজ করতে করতে কোমর শেষ হয়ে যায় কেন? ওই যে ওই মেয়েটা, ওই যে কি যেন নাম, ঘনার বোন, পুঁটি পুঁটি, হ্যাঁ তো পুঁটি তো সব কাজ করে, বুঝলে মেয়ে নেই? আজকে ওই বড়ি দিয়ে তরকারিখানা যা করেছিল না, ও ঠিক আছে ঠিক আছে। কে কে? এই এই দেখো 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 দেখো, আমার জন্য জল এনেছে, আমার জন্য তো আবার দেখো দেখো কি ভালো মেয়ে ও। মারে তুমি ওই দেখো, তুমি ওই দেখো, আর এদিকে আমার সব হিসেব গন্ডগোল হয়ে যাচ্ছে। মারে কেন মেজুগিন্নি? ওই ছোট বউ আর বড় বউ ওরা অনেক বড় দাও মারার চেষ্টা করছে, বুঝেছো? আমিও শকুনি মার মতো একদম পাশার ঘুটি সাজিয়ে রেখেছি। মারে তাই নাকি? একবার শুধু ওই পঞ্চান্ন নোজার সাথে কথা বলতে হবে। ওই বগলা মায়ের মন্দিরটা না একবার বেঁধে দিতে পারলেই ব্যাস ব্যাস, সব মোহর আমার, আর আমি সব মোহর নিয়ে কলকাতায় পাগল পার হয়ে যাব। মারে ওই কলকাতায় ভাড়ার বাড়িটার কি হলো? হ্যাঁ আস্তে আস্তে কথা বলো, দেখছো না? মারে মরণ দশা, সে তো কানেই শুনে নেই, লোকে বলবে কি? দেখবে পুটি, তুই কোদাল চালাতে পারিস? দেখেছো? এই বে, এই পুটি, আয় আয় এদিকে দেখ, এই দেখ, আমাকে দেখ। পারিস? ও মারে, তুই এত কিছু পারিস আর কোদাল চালাতেই পারিস রে? এই মেজুগিন্নি, এই দেখো তোমার কথা উত্তর দিচ্ছি, এটা না 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 বলছি এরকম করে দেখো। সর্বনাশ করেছে। আরে সে কি? এই যে শুনলো, তুই নাকি শুনতে পাস না?
দেখো না বলছে। এ তাহলে ও কথার জবাব দিল কি করে? এই এই মেয়ে, এই তুই শুনতে পাস? এ দেখো পায় না বলছে। হ্যাঁ ওই যে দুপ্তির গাড়িতে সব কথাতে দেখি খালি মাথা নাড়ছে। কুমারী মাথাটাও বোধহয় খারাপ। হ্যাঁ হ্যাঁ। এই 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 তুই যা 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 যা। বলছি হ্যাঁ গো, হ্যাঁ তারপর কলকাতার বাড়িটা কি হলো? হ্যাঁ কথাবার্তা তো সমস্ত কিছু হয়েছে, কিন্তু মেজগিন্নি ওই অগ্রিম টাকা দিতে হবে। টাকার জোগাড়টা হয়ে গেলেই সব ব্যবস্থা পাকা হয়ে যাবে মেজগিন্নি। আমারে মেজুমারা চলে যাবেন বাড়ি ছেড়ে? এ হয় নাকি? সংসারটা ভেঙে যাবে তো। আমি যে কি করে মেজুমায়ের যাওয়া আটকাই?